বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন, সেই ভোটার কার্ড ডাউনলোড করার পদ্ধতি। অনেকেই এখনও পুরানো ভোটার কার্ড ব্যবহার করছেন বা অনেকেই এমন আছে যাদের ভোটার লিস্টে নাম আছে কিন্তু এখনও পর্যন্ত ভোটার কার্ড হাতে পায়নি। তারা কি করবেন, তারা অনলাইন থেকে কিন্তু সরাসরি ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তাই কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন সেই পদ্ধতি আমি আজকের আপনাদের দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নিয়ে এখানে লিখবেন এনভিএসপি লিখে এন্টার মেরে দিন। দেওয়ার পরে এখানে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হোম পেজটি চলে এলো। এবার এখানে অনেক অপশান আছে। ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে আমি ই-এপিক ডাউনলোড এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে গেলে কি করবেন, এখানে লগ ইন আইডি দিতে হবে। লগ ইন আইডি সাধারণত মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি নাম্বার। তো আমি মোবাইল বা ইমেল আইডিটি এখানে দেবো, যেটা আমার লগ ইন আইডি। তো আমার এখানে মোবাইল নাম্বারটি আমার লগ ইন আইডি, আমি মোবাইল নাম্বারটি দিলাম আর নিচে পাসওয়ার্ডটি দেবো। এই লগ ইন আইডি আর পাসওয়ার্ড পেতে গেলে আপনাকে এর আগে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, করলে লগ ইন আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এবারে আমি নিচে ক্যাপচা কোডটি দেবো, দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপি করার সাথে সাথে আমি এই যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছিলাম এই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। মোবাইল থেকে আমি ওটিপিটি নেব। ওটিপিটি এন্ট্রি করার পরে নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটিতে ক্লিক করে দেব। ভোটার পোর্টালে লগ ইন হয়ে গেলে এবার আমি ই-এপিক ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করব। করার পরে এখানে আমার দুটো অপশান আছে, এপিক নাম্বার আছে আর ফর্ম রেফারেন্স নাম্বার আছে। আমার যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে আমি এপিক নাম্বারটি সিলেক্ট করব, আর যদি ভোটার কার্ড নাম্বার না থাকে শুধু যদি অ্যাপ্লিকেশান করার পরে রেফারেন্স নাম্বারটা থাকে সেই ক্ষেত্রে আমি ফর্ম রেফারেন্স নাম্বার এই অপশানটি সিলেক্ট করব। আমার যেহেতু ভোটার কার্ড নাম্বার আছে, আমি ভোটার কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করতে চাই, তাই আমি এপিক নাম্বার এই অপশানটি সিলেক্ট করে ভোটার কার্ড নাম্বারটি আমি এখানে এন্ট্রি করব। করার পরে এখানে আমার স্টেটটি দিতে হবে। আমি এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করার পরে এখানে সার্চ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্চ অপশানটির উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমার ডিটেলসটি চলে এলো। তবে বন্ধুরা ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে কিন্তু আপনার মোবাইলের সঙ্গে ভোটার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকতেই হবে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে দ্য ফেসিলিটি টু আপডেট ইওর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম 8। তার মানে আপনাকে ফর্ম 8 থেকে মোবাইল নাম্বারটি কিন্তু আপডেট করতে হবে, না হলে কিন্তু আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো আমার যেহেতু এখানে মোবাইলের সঙ্গে ভোটার কার্ড আপডেট করা আছে তাই আমি এখানে ডাউনলোড করতে পারবো। সেজন্য আমি প্রথমে করব কি, এখানে সেন্ড ওটিপি এই অপশানটিতে ক্লিক করব। করার সাথে সাথে আমার মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপিটি আমি এন্ট্রি করলাম। করার পরে এখানে ভেরিফাই এই অপশানটিতে ক্লিক করে দেব। ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেলে এবারে ডাউনলোড ই-এপিক এই অপশানটিতে ক্লিক করব। করার সাথে সাথে এখানে আমার ফাইলটিকে ডাউনলোড করার জন্য এখানে একটা ফাইল নেম দিতে হবে। দেওয়ার পরে এই সেভ অপশানটিতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার সাথে সাথে আমার হার্ড ডিস্কে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এবারে আমি পিডিএফ দিয়ে ফাইলটিকে ওপেন করব। দেখুন আমার ভোটার কার্ড কিন্তু চলে এলো। এটা ডিজিটাল ভোটার কার্ড হিসাবে আমি ব্যবহার করতে পারি। এবারে এই ভোটার কার্ডটিকে আমি প্রিন্ট করব, কালার প্রিন্ট করে নেব। নেওয়ার পরে এই ভোটার কার্ডটিকে আমি একটা ল্যামিনেশন করব, ছোট করে যেরকম পিভিসি কার্ড হয় সেরকম সাইজ করে আমি এটাকে ল্যামিনেশন করে নেব। নেওয়ার পরে এই ভোটার কার্ডটিকে আমি ব্যবহার করব। তাহলে বন্ধুরা আমি খুব সহজেই আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন, সেই ভোটার কার্ড ডাউনলোড করার পদ্ধতি। আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনাদের ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।